হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ভূমি আমাদের ছেড়ে যেতে পারে না। সেটাই হয়েছে হইবি। এই দেখো মোহিনী, মোহিনী আমার চোখের সামনে রাজকন্যাকে, আর আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না। কাকুনমালা, কাকুনমালা, ওই রাজকুমারী ভূমি মারা গেছে। মোহিনী, মোহিনী ওকে ধ্বংস করেছে, আর তোমার এই হীরের ফুল নিয়ে ওরা পালিয়ে গেছে। না না, পারেনি। মোহিনী ভূমির প্রাণ নিতে পারেনি, শুধু ওর অবয়বটা ধ্বংস করেছে। প্রাণ আছে, প্রাণ আছে আছে, শুধু শরীরের অবয়বটা নেই। তাহলে তাহলে কি আমরা ভূমিকে ফিরে পেতে পারি? পারো, পারো, নিশ্চয়ই পারো। এই ভূমি, ভূমি আমাকে সাবধান করেছিল, আমি ওর কোনো কথা শুনিনি। আজকে ওর এই হালের জন্য আমি আমি দায়ী। আমি মোহিনীকে বিশ্বাস করেছিলাম, ও আমার সোনার গাছের হীরের ফুল চুরি করে পালিয়েছে। এবার তাহলে কি হবে কাকুনমালা? ভূমিকা কি তুমি? হ্যাঁ, আমি আমি মৃত্যুর দেবী আজ প্রথমবার, প্রথমবার জীবনে দেবী হয়ে উঠবে। সারা জীবন, সারা জীবন অন্যের মৃত্যুর জন্য আমি আমার নিজের শক্তিকে কাজে লাগিয়েছি। আজ প্রথমবার জীবনের জন্য আমি আমার শক্তিকে কাজে লাগাবো, সমস্ত শক্তিকে কাজে লাগাবো। রানীমা, প্রবাল দ্বীপ তো সেই সাগরের তলায়, তাই না? একদমই তাই, সাগরের নিচে প্রবাল দ্বীপ, সেটাই আমাদের গন্তব্য এখন। প্রবাল দ্বীপে গিয়ে উর্মিমালার কাছে পৌঁছতে হবে আমাদের। আমার এতদিনের কাঙ্ক্ষিত মানচিত্র উর্মিমালার কাছে। আমলও যাতে আমরা ওই প্রবাল দ্বীপে ঢুকবো কি করে? কেন? সাগরে যে জায়গায় ঘূর্ণি আছে সেখান দিয়ে? আমলও যা, সেখানে কোনো প্রহরী নেই, তারা আমাদের উর্মিমালার সঙ্গে দেখা করতে দেবে কেন? হ্যাঁ রানীমা, এই ফুল তো নিয়ে প্রবেশ করার কথা ছিল ভূমি আর অগ্নির। এখন এই ফুল যদি ওরা আমাদের হাতে দেখে তাহলে সন্দেহ করবে না? কলকা, কাকনমালার কেল্লা থেকে বেরোনোর সময় আমাদের কাজের কাজ প্রায় হয়ে গেছে। তুমিও বা কি করে ভুলে যাচ্ছ? আমাদের সমস্ত পুরনো শক্তি আমরা আবার ফেরত পেয়ে গেছি, সেই শক্তি এবার কাজে লাগাবো। আমলও যা, কথার মানে কি? ওমা, এতদিন আমার সঙ্গে রইলে আর এইটুকু বুঝলে না? পিশাচ রানী মোহিনী, আমি যা চাই সেটা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, ভয়ঙ্কর হয়ে উঠতে পারি। কলকা,
এই তো এই রূপেই আমরা যাব প্রবাল দ্বীপে। কেউ আমাদের চিনতেও পারবে না, আমাদের পরিচয় জানতে পারবে না। কিন্তু রানীমা আপনি আমলো তা তুই কোন রূপ নিবি? ওই বাঘ মেয়েটার? কি বললে পিশাচিনি? ওই বাঘিনী? না না, আমি তার রূপ নেব যাকে প্রবাল দ্বীপের প্রত্যেকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, যার হাতে বিনা দ্বিধায় উর্মিমালা তুলে দেবে মানচিত্র। তার রূপ ধারণ করব, যে আমার সব থেকে বড় শত্রু। তার রূপ। কাকুমালা, রাজকন্যা কি তাহলে আসবে, রাজকন্যা ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। তোমাদের ভূমিকে আমি তোমাদের কাছে ফিরিয়ে আনবো। কিন্তু 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 কি, ভূমিকে ফিরিয়ে আনতে গেলে আমরা এতদিনের শক্তি সব ত্যাগ করতে হবে। আমার কালো জাদুর শক্তি, অর্জিত শক্তি, সবকিছু। কাকুরমালা, তুমি তা করবে? আমার বোনের জন্য তুমি করবে এটা? তোমার বোনের জন্যও যে এত কিছু করা যায় সেটা আমি জানতাম না। তো আজ আমি ভূমি, রাজকন্যা। যাক, তুই একদম ঠিক আছিস, আর কোনো চিন্তা নেই। তোরা থাকতে আমার আর কি বা হতে পারে বল? না রাজকন্যা, এবার আমরা কিচ্ছু করিনি। যা করেছে ওই কাকুরমালা। ওঠো কাকুরমালা, চোখ মেলে দেখো, এ কি হলো তোমার? এবার আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে রে। বললাম কাকুরমালা, এ কি হলো তোমার? কাকুরমালা, তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছ। তোমাকে এবার প্রবাল দ্বীপে ফিরতে হবে তো? না না না, সে আর এ জীবনে হলো না ভূমি। জীবনে আমি অনেক অন্যায় করেছি, নিজেকে ছাড়া কখনো অন্যের কথা ভাবিনি। টিচার বোর্ডকে হত্যা করতে গিয়েছি। কালো জাদু আরোহণ করে আমি মৃত্যুর দেবী হয়েছি, শান্তি পাইনি। কিন্তু কাকুরমালা, এরকম কেন হলো? ভূমি আমাদের কাছে ফিরে আসতেই তুমি এভাবে কেন মাটিতে লুটিয়ে পড়লে? আমি যে আমার সব শক্তি দিয়ে সবটুকুতে ভূমিকে ফিরিয়ে এনেছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও,
মোহিনী মোহিনী যখন আজ আমাকে ঠকালো, আমি তখনই বুঝতে পেরেছি আমি এই জীবনটা নষ্ট করেছি। গোলাম বাদী তোর এই রাজপ্রাসাদেই থাকিস, এই প্রাসাদ তো তোদেরই। না কাকুনমালা, তুমি তোমার সব ভুল বুঝতে পেরেছ। আর কি চাই? তোমাকে তোমার বোনের কাছে ফিরতে হবে, তোমার উর্মির কাছে। আমরা নিয়ে যাব তোমাকে। উর্মিকে দেখতে আছে, বড্ড মন চাইছে ভূমি, কিন্তু জানি জানি এটা আর সম্ভব না। এই যে এই আংটিটা, এই আংটিটা, এই আংটিটা তুমি উর্মিকে দিও। এটা বাবা উর্মিকে দিয়েছিলে, আমি কেড়ে নিয়েছিলাম। ছি, তোমাকে তুই বোনকে দেখে বড় হালকা লাগছে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, তাই না? জীবনে যখন প্রথমবার ও নিজের বোনকে ভালোবাসতে পারলো, জীবনে ওর থেকে দূরে সরে গেল। রাজকন্যা, আমাদের এবার যেতে হবে। হ্যাঁ ভূমি, অগ্নি ঠিক কথাই বলেছে। আমার মন বলছে ওই পিশাচ রানী মোহিনী ওই ফুল নিয়ে প্রবাল দ্বীপেই গেছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছানো উচিত। তোমরা দেরি করো না, তোমরা এবার বেরিয়ে পড়ো। তোমরাও সাবধানে থেকো। তোমরা দুজনে আমাদের যেভাবে সাহায্য করেছো, আমরা কখনো ভুলব না। হয়নি অগ্নি, চলো। রাজকন্যা, ওই দেখুন আমাদের পৃথ্বীরাজ। অগ্নি, হইবি, আর দেরি নয়, এক্ষুনি পৃথ্বীরাজকে চালু করতে হবে, হাতে সময় নেই। বাবু বাবু, তোতাকে বলে জাহাজ চালু করতে। ওস্তাদ, ওরা সবাই ওরা আসছে, তুমি জাহাজ চালু করো। রানীমা, এই কি তবে প্রবাল দ্বীপে প্রবেশের ঘূর্ণিপথ? হাই কলকা, কি হচ্ছে কি? রানীমা বলছিস কেন? মনে রাখিস, এখন থেকে আমরা আমাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখব। এখন থেকে আমরা শুধুমাত্র আচার্যদেব, অগ্নি আর ভূমি। মনোজা মরণ দশা, তুই কিছু চিন্তা করিস না রে মোহিনী। যতক্ষণ ওই মানচিত্র আমাদের হাতের মুঠোয় আসছে, ততক্ষণ কারো ক্ষমতা নেই আমাদের আসল পরিচয় জানা। এবার তাহলে ওই ঘূর্ণির পথে ঢুকে পড়তে হবে আমাদের। আর শোনো তোমরা, কেউ প্রবাল দ্বীপে গিয়ে কোনো রকম তাড়াহুড়ো করবে না। আর হ্যাঁ, ওখানে গিয়ে কারো কোনো কথা বলবার দরকার নেই। যা কিছু করবার আর যা কথা বলার সব আমি বলবো। তোমাদের মুখ না খুললেও চলবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন চল, যাওয়া যাক। আর সময় নষ্ট করা ঠিক হবে না। চল। বলো কি গো, এ তো মারাত্মক কাণ্ড। সেটাই তো বলছি, এর পরেও যে আমরা ভূমিকে ফিরে পেয়েছি, এটাই অনেক। হ্যাঁ, হে না হয় ঠিক আছে, কিন্তু তোমরা তো হীরের ফুলটা পেলে না, সেটা তো হারিয়ে ফেললে। হ্যাঁ,
রানী মোহিনী আমাদের হাতের সামনে থেকে ফুলটা নিয়ে পালালো, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। অগ্নি, সেটাতে আমাদের আমাদের করার মতো কিচ্ছু ছিল না, কিন্তু আমার এটা ভেবে ভালো লাগছে যে কাকনমালা শেষ পর্যন্ত তার জীবনের সব ভুল বুঝতে পেরেছে। কিন্তু ওই রানী মোহিনী কি খেল দেখাবে ওই প্রবাল দ্বীপে সেটা ভাবো। কিন্তু ওই মানচিত্রটা এটা পাওয়ার কি হবে? না, মানচিত্রের কথা আমি এখন ভাবছি না। এখন আমার একমাত্র চিন্তা উর্মিমালা, কারণ তাকে বাঁচানোর জন্য ওই হীরের ফুলই আমাদের হাতে নেই। আজকে শেষ দিন, রানী মোহিনী ফুল নিয়ে কি করবে কে জানে। সে কি উর্মিমালাকে সুস্থ করবে? না, ভালো না। এদিকে হাতে তো আর একদমই সময় নেই। ওই ভূমি অগ্নিও তো, হ্যাঁ, ওরা কথা দিয়ে গিয়েছিল, কিন্তু ওরাও তো আর ফিরে এলো না। তাহলে আর মনে হয় না কোনোভাবে কোনো উপায় আছে বলে। বদ্যিমশাই, এভাবে কি আমাদের চোখের সামনে রাজকন্যা উর্মিমালা? কি আর করা যাবে, আমি তো আর কোনো উপায় দেখছি না। বদ্যিমশাই, ওই দ্বীপে ঢোকার মুখে জলের পথে একটা প্রবল ঘূর্ণি হয়েছে। মনে হচ্ছে কোনো বিদেশি আসছে হয়তো। সে কি বিদেশি? তার মানে কি ভূমি আর অগ্নি ফিরে এলো? দ্রুত চলো, দেখি কে এলো। চল। না তোতা, এবার আর ঘূর্ণির মধ্যে পড়ে প্রবাল দ্বীপে যাওয়ার কোনো দরকার নেই তোমাদের। এবারে আমরা 3 জন যাব। এমনিতেই রানী মোহিনী ওখানে গিয়ে কি করছে কে জানে। আমাদের হয়তো ওখান থেকে ফিরে অন্য কোথাও যেতে হতে পারে। হ্যাঁ তোতা, তোমরা জাহাজেই থেকো, ওদিকে যে কি হচ্ছে কে জানে। উর্মিমালার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমি একটা কথা বুঝতে পারছি না, মানচিত্রের লোভে মোহিনী তো ওই হীরের ফুলটা নিয়ে পালালো, কিন্তু প্রবাল দ্বীপে ও ঢুকবে কি করে? আমিও সেটাই ভাবছি রে। প্রবাল দ্বীপে কড়া পাহারা থাকে, ওরা যদি রানী মোহিনীকেও আটকে দেয় তাহলে তাহলে উর্মিমালার কি হবে? না না, আমার কিচ্ছু মাথায় আসছে না। যতক্ষণ না প্রবাল দ্বীপে ঢুকতে পারছি ততক্ষণ আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে না, হ্যাঁ না, তোমরা চিন্তা করো না। আমার মনে হচ্ছে আর অল্প সময়ের মধ্যেই আমরা প্রবাল দ্বীপে পৌঁছে যাব। এই তো তোমরা এসে গেছো। আচার্যদেব, আপনিও এসেছেন। আমরা বড় চিন্তা করছিলাম। কেন চিন্তা কিসের আপনাদের? আমরা তো আছি। এই দেখুন, নিয়ে এসেছি আমরা হীরের ফুল। এক্ষুনি আসুন আচার্যদেব, যা করার এক্ষুনি করতে হবে। রাজকন্যা উর্মিমালা খুবই অসুস্থ, হাতে আর একদম সময় নেই। হ্যাঁ, চলুন আসুন। ওই দেখো জলে আবার ঘূর্ণি শুরু হয়েছে। মনে হচ্ছে আমাদের প্রবাল দ্বীপে আবার নতুন কেউ আসছে। তোমরা বাইরে এলে কিভাবে? মানে আমরা তো রাজকন্যা উর্মিমালার সাথে দেখা করতে এসেছি। দেখা করতে এসেছো? সে কি, রাজ বৈদ্যমশাই তো এখনই তোমাদের ভেতরে নিয়ে গেলেন। আমরা ভেতরে গেলাম? সে আবার কি? সব কি যাতা বলছো তোমরা? যাতা বলছি মানে? তোমাদের তো এই দাঁড়াও, আমি বুঝতে পেরেছি। ওরা নকল, তোমরা ছদ্মবেশী। তোমরা ছদ্মবেশ নিয়ে এখানে এসেছো।
আসল ভূমি আর অগ্নি আমাদের রাজকন্যা উর্মিমালাকে সুস্থ করার জন্য অনেক আগেই চলে আসছে। তাদের হাতে আছে হীরের ফুল। রাজ বৈদ্যমশাই তাদেরকে ভিতরে নিয়ে গেছেন রাজকন্যার কাছে। আমার মনে হয় তোমরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই প্রবাল দ্বীপে এসেছো, তাই তোমাদের বন্দি করা হলো। বন্দি? প্রবাল দ্বীপে আমাদের বন্দি করা হলো? আমরা ছদ্মবেশী? তাহলে তাহলে আমাদের আগে ভিতরে গেল কে?